এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং বাগলাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রয়েছেন কুমারখালী পৌরসভার রাজপথের লড়াকু নেতা, বিগত শেখ হাসিনা সরকার আমলে দেখেছেন যার নেতৃত্বে এই কুমারখালী পৌরসভা একত্রিতবদ্ধ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেই নেতা আব্দুল হাই মাখন পরামালিক, সিনিয়র সহসভাপতি কুমারখালী পৌরসভা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। প্রথমত আমরা আজকে এখানে বসে আমাদের দেশ মাতা আপসীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি এবং এখন আমরা যে পর্বে আছি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন। প্রতিটি ব্যক্তির কাছে ৩১ দফা বাস্তবায়ন আছে না? সবাই একটু ঘুরে উঠে করেন দেখি, সবাই একটু ছাড় করেন প্লিজ প্লিজ প্লিজ, সবাই ছাড় করেন। সোজা করেন, সবাই একটু সোজা করো। এই ইমন, এই ইমন, এই ভোলা পাড়া ইমন, সবাই একটু উঁচু করেন তো দেখি। প্লিজ প্লিজ, প্রিয় সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আপনাদের কাছে দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলহাজ নুরুল ইসলাম আনসার পরামালিকের দিক নির্দেশনায় এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সুষ্ঠু এবং সমাধানতা রয়েছে। এটি আপনারা বাসায় নিয়ে যাবেন, বাসায় নিয়ে যে সবাইকে দেখাবেন এবং যা মা বোনেরা আছে সবাইকে সালাম দিবেন যে আমাদের খুকসা কুমারখালীর ধানের শীষের কাণ্ডে জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরামালিক আপনাদেরকে সালাম দিয়েছে এবং এই রাষ্ট্র কিভাবে আগামীতে সুসংগঠিত হবে সেটি আপনাদের কাছে পৌঁছায় দিয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গণতান্ত্রিক উপায়ে বিগত 17টি বছর এই শেখ হাসিনার আমলে আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ হয় নাই। আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হয়েছে, আপনারা দেখেছেন শেখ হাসিনার হটাও আন্দোলনে খুকসা কুমারখালীর গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরামালিক বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ঢাকা, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া জেলায় আমরা তৃণমূল মনে করে যেই আলহাজ নুরুল ইসলাম আনসার পরামালিকের নেতৃত্বে শত শত হাজার নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে যতগুলো প্রোগ্রাম হয়েছে
ইসলাম আনসার পরমাণিকের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছি, প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি অনেক কিছুই করতে চেয়েছিল। আপনারা সাধারণ জনগণ, প্রতিটি ইউনিয়নের নেতা কর্মী দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে এই আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের জনপ্রিয়তা সম্পর্কে। আপনারা প্রমাণ করেছেন কোন পকেট কমিটির মধ্য দিয়ে না, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে তার বিপরীত প্রতিদ্বন্দ্বী যতই ষড়যন্ত্র করেছে না কেন, আমাদের নেতা জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের 3 ভাগের 1 ভাগ ভোটও পায় নাই। এই ভোট তো আপনারাই দিয়েছেন। বিগত 17টি বছর, এবার 13 বছর, বিগত 30টি বছরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি হয়েছে। আপনারা দেখেছেন যে এই কমিটিগুলো কখনো চায়ের দোকানে, কখনো ঘরের ভিতরে থেকে হয়েছে, কিন্তু এই আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের নেতৃত্বে এসে আপনারা কি দেখলেন? একটি ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে যেটা কি বলা হয় শিডিউল বিক্রি করার মাধ্যমে, মনোনয়ন পত্র বিক্রি করার মাধ্যম দিয়ে এই ওয়ার্ড কমিটি নেতা নির্বাচিত হয়েছে। সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, কোন ষড়যন্ত্র করে আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের দাঁড়ানো সম্ভব না। আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিক ফুকসা কুমারখালীর সব থেকে জনপ্রিয় নেতা। সে এমন জনপ্রিয় নেতা, তার একটি ডাকে হাজার হাজার নেতা কর্মী তৃণমূল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বিগত 17টি বছরে যেভাবে প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, এখনো করবে এবং ভবিষ্যতেও করবে। আর আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিক তো সেই নেতা। ষড়যন্ত্রকারী যত কঠিনই হোক না কেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন ফুকসা কুমারখালীর প্রোগ্রামের মাথা আছে কিন্তু শেষ দেখা যায় না। তার একটি ডাকে কুমারখালী ফুকসায় হাজার হাজার নেতা কর্মী যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে প্রোগ্রামে অংশগ্রহণ থাকে এবং এখনো তাদের মনের চাপ পাওয়া, তৃণমূলের চাপ পাওয়া, যে কুষ্টিয়া 4 সংসদ আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের নেতৃত্বেই বিশ্বাস করে এবং কুষ্টিয়া 4 75 আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকে আস্থার জায়গা, তৃণমূলের জায়গা। কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কিছুদিন পূর্বে এই 8 নং ওয়ার্ডে কোথাও একটি জায়গায় বসে অফিস করা হয়েছে। আরে আপনি কি অফিস করেন? আপনি অফিস করার কে? ধানের শীষে অফিস কখনো কখনো একটি কারখানায় হয়? বলেন তো দেখি। আজকে আমরা আপনার ওয়ার্ডে প্রোগ্রাম করতেছি, আসুন দেখে যান। একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। সুতরাং দলের মধ্যে বিভ্রান্তি করবেন না, দলের মধ্যে কোনোভাবেই বিভ্রান্তি করবেন না। আরে আপনি তো জেলা কমিটি মানেন না, থানা কমিটি মানেন না, আপনি কি ধরেন? আপনি কি ধরেন? এই 8 নং ওয়ার্ডে একটা কমিটি রয়েছে যেটি গণতান্ত্রিক উপায় হয়েছে। আপনাদের মতো পকেট কমিটিতে করে হয় নাই। আপনারা যখন কমিটিতে চাচ্ছিলেন ওই সময় আমি ছিলাম। আমি নতুন না, অনেক পুরাতন, অনেক পুরাতন সিনিয়র নেতৃবৃন্দ। ঠিক যেভাবে আমরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিকে অটুট করে রাখতে চাচ্ছে। আপনারাও আসেন, আমরা এই দলের ছায়া দলে আছে, এটি তো মূল দল, মূল কমিটি। আপনি মানুষের মধ্যে মিথ্যা প্রলোভন কেন দেখান? মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে নিজেকে বিকশিত করার মধ্যে কোনো সার্থকতা নাই, কারণ সাধারণ জনগণ জানে যে আপনি যে কত বড় মিথ্যাবাদী। সুতরাং বাদুড়া ইউনিয়ন বিএনপির 1 থেকে 9 ওয়ার্ডের মধ্যে কোথাও একটি বিভ্রান্তিকর কার্যক্রম করতে পারবেন না। এই সপ্তম বাদুড়া ইউনিয়ন বিএনপি, কুমারখালী উপজেলা বিএনপি জনতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ নাই। আপনি তো ষড়যন্ত্র করেছিলেন কমিটি আসার পূর্বে। কমিটি আসার পূর্বে আপনার মুখে আনসার ভাই, আনসার ভাই, আনসার ভাই, আনসার ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ে নাই। সেই আনসার ভাই এখন কিভাবে এত খারাপ হয়ে গেল? যে সে কখনো ধানের শেষে ভোট দেয় নাই। আপনাদেরকে বুঝতে হবে, বিগত সময় থেকে শুরু করে আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক একটি ব্যান্ড যখন কমিটি হয়েছিল, সে যখন কমিটির সদস্য ছিল, তখনও তার নেতৃত্বে এই ধারে জিতেছে। সে ছাড়া কখনো জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক ছাড়া ব্যতীত কোনোভাবেই এই খুবসা কুমারখালী 4 আসনের সংসদ জনাব তারেক রহমানের কাছে ফিরে দেওয়া সম্ভব না। এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা দেখেন প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ডের নেতাকর্মী আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীতেও থাকবে। আমাদের নেতা কোনো ধান্দাবাজ নয়, দলকে পুঁজি করে কোনো ব্যবসা করে না, থানা দালালি করে না। আমাদের নেতা কোনো সন্ত্রাসী নয়। আমাদের নেতার একটি শক্তি, সেটা হচ্ছে তৃণমূলের জনগণ। ইনশাআল্লাহ আপনারা যদি একত্রিত থাকেন এবং যেভাবে আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আছেন এবং আগামীতেও থাকবেন, দেখবেন চূড়ান্ত মনোনয়ন আমাদের নেতা জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককেই পাবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কতদিন একটি প্রেসে দেখেছেন এই খুবসা কুমারখালী যুব সমাজের আইকন অ্যাডভোকেট জাকারি আনসার মিলনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অথচ এই খুবসা কুমারখালীর তৃণমূলের জনগণ জানে অ্যাডভোকেট জাকারি আনসার মিলন শুধু খুবসা কুমারখালী নয়, কুষ্টিয়া জেলাতে যদি কোনো একটি ব্যক্তি বিগত সরকার শেখ হাসিনা সরকার হটাও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই খুবসা কুমারখালীর কিছু সন্তান অ্যাডভোকেট জাকারি আনসার মিলন, অ্যাডভোকেট জাকারি আনসার মিলনের নেতৃত্বে অনেক জেলা বিএনপি নেতৃবৃন্দ উঠে দাঁড়াইছে আজকে। অ্যাডভোকেট জাকারি আনসার মিলনের বহিষ্কার বিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে ব্যাপকতা পর্যন্ত আন্দোলন শুরু করে দেওয়া হবে। কেন্দ্রীয় কিছু দালাল চক্রের কারণে বিগত 17 বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা হটাও আন্দোলনের যে নেতা অ্যাডভোকেট জাকারি আনসার মিলন, তার এত অনলাইন ফুটেজ রয়েছে। এইরকম অনলাইন ফুটেজ কোন কেন্দ্রীয় নেতা দেখাইতে পারে কিনা, দেখাইতে পারে কিনা, এটি নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আপনারা জানেন এই অ্যাডভোকেট জাকারি আনসার মিলন একটা ব্যান্ড। ষড়যন্ত্র করে অ্যাডভোকেট জাকারি আনসার মিলনকে দমানো যায় নাই। জাকারি আনসার মিলন তারণের প্রতীক। খুবসা কুমারখালীতে তিনি যেভাবে তারুণ্যকে ঐক্যবদ্ধ করে রেখেছে, সেটা একমাত্র আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের দিক নির্দেশনায় অ্যাডভোকেট জাকারি আনসার মিলন সেটি করেছে। এই তারুণ্যের 12 ভোট অ্যাডভোকেট
নির্বাচনে ইনশাআল্লাহ হবে। সুতরাং যে সমস্ত নেতা কর্মী অ্যাডভোকেট জাকারিয়া আনসারী মিলনকে বহিষ্কার করতে বাধ্য করানো হয়েছে, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই কুষ্টিয়া সংসদ ৭৮-৪ অ্যাডভোকেট জাকারিয়া আনসারীর বিকল্প কিছু নাই। সুতরাং আপনারা সমাধান হয়ে যান। আজকে এই নাপুরিয়া বাজার ৮ নং ওয়ার্ড ৭ নং বাগড়া ইউনিয়ন বিএনপির অন্তর্গত থেকে একটি কথাই বলতে চাই, যত দেরি করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি যদি বৃদ্ধি করতে চান, অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন প্রামাণিকের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে এর থেকেও বড় সম্মাননা দেন, এটি আমি আমার কেন্দ্রের নেতৃবৃন্দকে জানাতে চাই এবং আমার দেশ নায়ক তারেক রহমানকে জানাতে চাই যে এই অ্যাডভোকেট জাকারিয়া আনসারী মিলনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ছাত্র দল, কৃষক দল, আপনারা জানেন যে আলহাজ নজরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের এই প্রাণপ্রিয় নেতা, জননেতা আলহাজ নজরুল ইসলাম আনসার প্রামাণিককে চূড়ান্ত মনোনয়নে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে তিনি পেয়েছেন, তার বিকল্প কিছু নাই। আজকে ৮ নং ওয়ার্ড কর্তৃক যে প্রোগ্রাম হয়েছে, আমরা মনে করি যে ৮ নং ওয়ার্ড আমাদের আনোয়ার ভাই নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, তিনি সফল সভাপতি। এখানে সামিউল হক সদর ভাই রয়েছে, যিনি বাগড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ, একটি গুরুত্বপূর্ণ পোস্ট তাকে দেওয়া হয়েছে এবং এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। যদি কোনো সমস্যা কারণ হয়ে থাকে সর্বপ্রথম তাকে বলবেন। ইনশাল্লাহ আমরা আমাদের হারানোর কিছু নাই, তো আমরা তো বুঝি না, কোন ষড়যন্ত্র করে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না। আমাদের কমিটি যেখানে যে অবস্থার মধ্যে আছে, কোন ব্যক্তি যদি তাকে নিয়ে বিভ্রান্তিকর করা হয়, কমিটির সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে কঠিন ভূমিকা পালন করবো। আমাদের এই ৮ নং ওয়ার্ডের কিছু সন্তান রয়েছে, আমাদের হান্নান ভাই, উনি সত্যনারায়ণ ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য, তার কাছে কথা বলবেন। বাগড়া ইউনিয়ন বিএনপিতে রাজনীতি করতে হলে মূল ধারায় রাজনীতি করতে হবে, মূল ধারার বিকল্প কিছু হবে না। আপনি ধারায় চেনেন না, কিসের রাজনীতি করেন? মূল ধারা অনলাইনে বলেন মূল ধারা। আরে মূল ধারায় তো এরাই তো আন্দোলন ভাই সভাপতি রয়েছে, সামিউল হক সদর ভাই রয়েছে, সাংগঠনিক এই ওয়ার্ডের হান্নান ভাই রয়েছে, এই ওয়ার্ডের ছেলে। তাদেরকে আপনি কিভাবে কলকাতার ভিতরে অভিযোজন করেন? হ্যাঁ, কেন করেন? যথেষ্ট পরিমাণ হয়েছে। তাদের শেষের পক্ষে যারা কাজ করে তারা কখনো এরকম বিভ্রান্তিকর করতে পারে না। মামলার চেক জালিয়াতের মামলায় বিলানসেক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। আপনি কিভাবে বলেন দল করতে যায় 17-18টা মামলা হয়েছে? আমরা তো কারণ নাম ধরে কথা বলি না, আমরা তো কোনো ব্যক্তিকে নাম ধরে কথা বলি না। আপনি সিনিয়র নেতৃবৃন্দ হয়ে কিভাবে নাম ধরে কথা বলা সব থাকে? আমরা পারি না, আমরা তো পারি। বারংবার আপনাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে নাম ধরে কথা বলা থেকে মূল দলের বাইরে আপনি কোনো কার্যক্রম করতে যাবেন না, এতে ধারা শিশুর অঙ্গ রয়েছে। আরে আওয়ামী লীগের দল কোন সময় ছেলে আব্দুল জজ সাহেবের ইলেকশন করেছেন,
যখনই এক প্যানেল থেকে অন্য প্যানেলে গিয়েছেন তখনই তারা মামলা দিয়েছে, হুমকি দিয়েছে, আবার আরেকজনের সঙ্গে আঘাত করে কাজকর্ম করেছেন। আমরা বিগত 17টি বছরে কথা শোনে নাই কেউ, একা একা ঘুরেছি। গোপনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিকে কিভাবে অটুট রাখা যায় সেটি নিয়ে কাজ করেছি। কয়েকদিনের সঙ্গে সম্পর্ক করে যাচ্ছেন, দলের দুর্দিনে কার খোঁজ খবর নিয়ে রাখেছেন? আমি বলতে দেখি আপনি আটমঙ্গলে আছেন, সাবেক সভাপতি সেক্রেটারি কোনদিন আপনাদের খোঁজ খবর রাখেছে? আপনি আসুন, আপনারা আসুন, দেখে যান এই 8 নং ওয়ার্ডের আজকে হঠাৎ প্রোগ্রামের কি অবস্থা। যদি ডেট দিয়ে এই 8 নং ওয়ার্ডের কার্যক্রম করা হয় তাহলে তো জনসমুদ্রে পরিণত হবে। কার নেতৃত্বে? আমাদের খোকসা কুমারখালী গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিকের নেতৃত্বে ছাত্র বাগুড়াটি ইউনিয়ন বিএনপি এমন নেতৃত্ব পেয়েছে। আমরা যারা আছি, আকরাম ভাই, রুয়েল ভাই, আমাদের শ্রমিক চাচা, সামিউল ভাই, রেজাউল খান সাহেব, এরকম অনেকেই বিগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের পর থেকে এরকম কঠিন কমিটি কেউ কোনোদিন পাই নাই। প্রতিটি জায়গায় কেউই ভূমিহীন না, কেউই রিপুজি না, সেটা আপনারাও ভালো করে জানেন। দলের মধ্যে কোনো বিভ্রান্তিকর কার্যক্রম করবেন না। দলের মধ্যে বিভ্রান্তিকর কার্যক্রম করবেন যে নেতার ইশারাই, সেই নেতা শুধু ইশারাই দিন আগে আমাদের জনপ্রিয় নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিকের মতো কিন্তু পাবেন না ভাবুন। তার বেডরুম থেকে সমস্ত জায়গায় সমস্ত ব্যক্তি তৃণমূলের কর্মীরা যে কোনো সময় তার বেডরুমে তার 3টা অফিস। আরেক কথা তো শেষ হয় না। বিগত 17টি বছরের মধ্যে আমাদের খোকসা কুমারখালীর গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিকের নেতৃত্বে 3টা অফিস সব সময় খুলে রাখা হতো। আজকে 2024 সালের 5 আগস্ট না ঘটলে আপনাদের তো অফিস তো ধরে থাক। আপনারা যেভাবে বিগত 17টি বছর আমেরিকার দালালি করেছেন, ঠিক এখনো ঠিক ওই ভাড়াই করতেন। সুতরাং মূল ধারায় এসে রাজনীতি করেন। আমরা বাগুড়াটি ইউনিয়ন বিএনপি জনতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আমরা মূল ধারার মধ্যে আছি। এই কুমারখালী উপজেলার বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিক এমনি হয় নাই। এই কমিটি করার দিনে বিভাগীয় টিম, জেলার টিম, সমস্ত কিছু মনোনয়ন ফর্মের মাধ্যমে বিপুল ভোটে আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিক সভাপতি হয়েছেন। শুধু উপজেলার সভাপতি নয়, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আছেন। সুতরাং ওই সময়ও আপনারা কমিটি মানান নাই, তখন বিভ্রান্তি করেছেন। বিভ্রান্তি করে রাতের অন্ধকারে আপনারা কুমারখালী হলবাজার অফিসে গিয়েছেন। কেন গিয়েছেন? জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিকের সঙ্গে দেখা করছেন, বলেছেন নেতা আমরা আপনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। বিগত 17টি বছরের মধ্যে যারা নেতা ছিল এদেরকে আমরা পাই নাই, আগামীতেও পাবো না। এমনকি আপনারাও বলেছেন যে ওই নেতাকে খুঁজতে হলে কুষ্টিয়াতে যেয়ে বসে অন্য দলের মাধ্যম দিয়ে তার খোঁজ খবর নিয়েছি। আমরা তো কোন ব্যক্তির নামে ধরনের কোনো কথাবার্তা বলি নাই। আমরা তো মূল ধারায় রাজনীতি করি। আমরা ঠিক যেভাবে আছি ইনশাআল্লাহ জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমালিকের নেতৃত্বেই থাকবো, লুৎফর রহমানের নেতৃত্বে থাকবো, রাসেল উদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বেই থাকবো। আমরা বেঈমান না, আমরা মুনাফিক না, আপনাদের মতো না। কখনো কোনো ব্যবসা করি না, কোনো চাঁদাবাজি করি না, কোনো হাটঘাট খাই না, কোনো থানার দালালি করি না, ক্যাম্পের দালালি করি না। আমাদের এই 7 বাগুড়াটি ইউনিয়নের মধ্যে আমাদের টিমের সঙ্গে কোনো ব্যক্তিকে যদি এরকম প্রমাণ দেখাইতে পারে আমরা তার
তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপিকে জানাবো, জেলা বিএনপিকে জানাবো এবং তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ। কথা আজকে আর বৃদ্ধি করবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খোকসা কুমারকারী জনপ্রিয় নেতা তৃণমূল আস্থার প্রতীক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান হিরণ সাহেবকে। আপনারা একটু স্লোগান দিয়েন, আমাদের নেতা কর্মীরা দেবে, সঙ্গে আপনারা একটু বলেন। সভাপতি বলে দেন। আপনারা কথা বলেন না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যমানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সিনিয়র সম্মানিত সহসভাপতি আব্দুল হাই মাখন প্রামাণিক। আব্দুল হাই মাখন প্রামাণিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগলাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সম্মানী নেতৃবৃন্দের আয়োজিত এই মত বিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট ৮ নম্বর ওয়ার্ডের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই উপস্থিতি প্রমাণ করে নুরুল ইসলাম আনসার প্রামাণিক ভুল করে নাই, সঠিক নেতৃত্ব দিয়েছে নেতাদের হাতে। আজকে যারা অফিস করে সাবেক এমপি, সাবেক লোক দিয়েই তো করবে, তাই না? যারা সাবেক আছে তাদের দিয়েই তো অফিস করবে, এতে সমালোচনা করার কিছু নাই। তারেক রহমানের নির্দেশনায় ওয়ার্ড থেকে ভোটার লিস্ট তৈরি করে ওয়ার্ড কমিটি হয়েছে, তারপরে ইউনিয়ন কমিটি হয়েছে, তারপরে থানা কমিটি হয়েছে। আমি সাবেক নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই নির্বাচিত কমিটিকে অসম্মান করবেন না। সাবেক সভাপতি আছেন, উনি আমার সম্পর্কে মামা হন। আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের অফিস থেকে, মামা আপনি কতদিন সভাপতি? বলল 30 বছর। 30 বছর যে লোক সভাপতি থাকে তাহলে দলের অবস্থা কি থাকে? আর বাগলাটা ইউনিয়নে এখন যারা সভাপতি সেক্রেটারি হয়েছে তাদের বয়স তখন কত ছিল? এখনো সে পদটা তাদের জন্য ছাড়তে পারে না, এই লোক তাদের ভিতর থেকে যায় নাই। আর একটা কথা বলি, এই যে আমরা যে লিফলেটটা দিতে আসছি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সালাম দিয়ে, এই লিফলেটে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দেওয়া আছে তার ভিতরে সবগুলোই আছে, তাই না? আর একটা জিনিস আপনাদের বলি, এখানে ধানের শীষ আছে, ধানের শীষে ভোট দিন। আসলে কি এখানে বলেছে তো আমাকে ভোট দিন, লেখা আছে কোন জায়গা? তাহলে আমরাও কিন্তু ধানের শীষেরই লোক, কিন্তু আপনারা আমাদেরকে ধানের শীষের বাইরে ফেলে দিতে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না।
আপনাদের কাছে আহ্বান রাখবো, এই এতগুলো লোক সবাই ধানের শীষের লোক, এদেরকে অবজ্ঞা করবেন না, এদেরকে অপমান করবেন না, এদেরকে লাগবে, ভোট লাগবে। আপনাদের কারণে চাই না যে আমাদের তারেক রহমানের কোনো ক্ষতি হোক। সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে 1 মিনিটের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যাদের হাতে 31 দফার লিফলেট তুলে দেওয়া হয়েছে আপনারা সবাই একটু তুলে ধরুন, সবাই একটু তুলে ধরুন। আর হাত তুলে সবাই বলবেন আপনারা আমাদের সাথে আছেন তো? আপনারা নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সাথে আছেন তো? নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সাথে থাকবেন তো? কথা দিলেন সবাই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি বাগুলাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই 8 নং ওয়ার্ডের সমস্ত নেতাকর্মী এবং মহিলা মুরব্বী, ছোট বড় সকলকে বাগুলাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য, আমাদের মিটিংয়ে এসে উপস্থিত করার জন্য আমি আহ্বান করব, আপনারা সবসময় আপনাদের ওয়ার্ডের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার ভাইয়ের সাথে থাকবেন, আপনারা সবসময় সামিউল হক সদরের সাথে থাকবেন, আপনারা সবসময় আব্দুল হান্নান খার সাথে থাকবেন। আমরাও সবসময় সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা দয়া করে একটু শান্ত হন, কথা বলবেন না, আমাদের অনুষ্ঠান শেষ হয়নি। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের দোয়া মাহফিল মতবিনিময় আলোচনা সভার সম্মানিত সভাপতি সমাপনী বক্তব্য রাখছেন বাগুলাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং বাগুলাট ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি আমার সামনে উপস্থিত। আজকে আমরা যে উদ্দেশ্যে আপনাদের এই নাতুরিয়া বাজারে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়া, উনি ভীষণ অসুস্থ। আপনারা জানেন উনি 1991 সাল থেকে আমরা তার সাথে জড়িত। তার প্রত্যেকটা প্রোগ্রামে আমার সময় হয়েছে থাকার। এর মাঝখানে হয়তো বিগত আমি কিছুদিন বাইরে ছিলাম, আমার থাকার সৌভাগ্য হয় নাই, আপনারা জানেন। আজকে আমরা যারা বিএনপি করি, আজকে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব রাগান্বিতভাবে কথা বলছে। কেন বলছে এটা আপনারা অবশ্যই অবগত আছেন। আমরা যে কমিটিটা নিয়ে এই বাগুলাট ইউনিয়নে এসেছি, আমরা কিন্তু পকেট কমিটি নিয়ে বাগুলাটে এসে নাই। আপনারা জানেন আমরা কিন্তু নির্বাচিত হয়ে কিন্তু এই কমিটি নিয়ে কিন্তু বাগুলাটে এসেছি। আগে আপনারা দেখেছেন পয়সার বিনিময়ে উনারা নতুন কমিটি এক এক সময় এক একজন নিয়ে আসতেন, আর কয়টা সভাপতির কয়টা সেক্রেটারি বাস্তবে কিন্তু আমি জানি না। কারণ এই মোহাম্মদ আমার থেকে এত সিনিয়র পার্সোনালি না, উনার কার্যকলাপ এত খারাপ যেটা কল্পনা করা যায় না। আপনারা আমার ব্যক্তিগত পরিচয় আপনারাও জানেন।
আমার বাপ দাদার একটা পরিচয় আপনারাও জানেন। এই মোহাম্মদ তার বক্তব্যে এই নাতুরিয়া বাজারে যে বক্তব্য সে দিয়ে গিয়েছে, আজকে আমাদের ভিতরে আমরা তার সিনিয়র হিসাবে রাজনীতি করছে আমরা স্বীকার করি, কিন্তু দিনের ভোট রাতে যেভাবে হয়েছে এই মোহাম্মদ আলী কিন্তু এইভাবেই কিন্তু সে তার কমিটি করেই কিন্তু তার বক্তব্য এইগুলো বলেছে, সে প্রকাশ পেয়েছে। আপনারা জানেন কিনা জানি না, কুষ্টিয়া জেলায় আমার দুইজন অভিভাবক এখানে পুরাতন আছে কুমারখালী থানা, আমার সামনে কলার ধরে কুষ্টিয়া জেলা অফিস থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম 5ই আগস্টের আগে 3 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কুষ্টিয়া জেলা সেক্রেটারি আমি। আপনি প্রমাণ করতে চান আমি কোথায় ছিলাম, কি করেছি? মোহাম্মদ আলীকে বলবেন কুষ্টিয়া জেলায় যায় জাকির সাহেব এবং কুতুব সাহেব যারা আছে তাদের সামনে আমার সামনে প্রমাণ করতে বলবেন। আর আমি কোন বংশের ছেলে, আমি আমার বাপ দাদার পরিচয় উনি জানতে চাইছে। আমি আতার সাথে দল করি, তার ভাষ্যে নাতুরিয়া বলে গিয়েছে। আমার বাবার নাম গোলাম সরোয়ার বিশ্বাস, তার বাবার নাম আহমদ আলী বিশ্বাস, আমার বংশধর আনসার বলা মানিক, আমরা কোথা থেকে উঠে এসেছি? আমি গফুর ছেলে নয়, ওই শালকের মতো গফুর ছেলে আমি নই। আমি সবাইকে বলবো, যারা আমরা বিএনপি করি আমরা উগ্র নই, কিন্তু আমাদের সামনে যদি সামান্য একটা অফিস নেছে ধান মাড়াই করে, ধান মলে আর কি, ধান তো মাড়াই করে যেটাতে চাউল তৈরি করে, ওই মেশিন দেখলাম তার পিছনে, আরে বাবা রাইস মিল যেটা রাইস মিল। আরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে এত পোষে গেছি যে ঘুমের ঘরে না চাউল বানাতে যাবো অন্ধকারে? এ ভণ্ডাম তুই পাইছে কোথায়? তবে আমি একটি কথাই বলবো, মোহাম্মদ সাহেব, আপনি যদি প্রকৃতিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে থাকেন আমাদের দলে আপনাকে আসতে হবে। আমার সেক্রেটারি সাহেব হিরণ সাহেবের কাছে আসতে হবে। আপনি বলেন যে আমি দল মানি না, আমি কমিটি মানি না, তাহলে আপনি কমিটি মানেন না, আমি জনগণের সামনে আপনার পরমাণিককে মানেন না, আমার কমিটি আপনি মানেন না। আপনি নিশিরাত্রি কোথায় ছিলেন? আপনারা যদি আসেন আপনার বাস্তবে দেখেন তো মোহাম্মদ আলী কোথায় ছিল, এই ছবিগুলো দেখেন তো কোথায় ছিল মোহাম্মদ আলী। এই যে মোহাম্মদ আলী সাহেব, আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? ঠিক বলছো। আপনার পাশে কে আছে? আপনি রাত্রে যান আনসার পড়া মালিকের কাছে, দিনের বেলা যান জাকির সাহেবের কাছে। আরে মেহেদি চাচা তো আমাদের, উনি এমপি হয়েছে আমাদের ভোটে, আমার বাপ দাদার ভোটে, আমার মা বোনের ভোটে। এই ভোট দিয়েছিল গোলাম সরোয়ার বিশ্বাস, আমার বসেছে ছেলে, আমার মা। আপনি বলেন যে বিএনপি করি, এই বিএনপির জন্ম কে দিয়েছে জানেন? এই কুষ্টিয়া ধরে বিএনপির জন্ম দিয়েছে কে জানেন? আমার নানা নাদের হোসেন বিশ্বাস, সোনাডাঙ্গা বাড়ি, 5 জন ওই পাকশি থেকে জিয়া রহমান সাহেব হাটে নিয়ে এসে পাকশি কুষ্টিয়া সার্কেট হাউসে বসে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আরে বাবা, উনি প্রতিষ্ঠিত করে গেছেন, আমি সেই বংশের নাতি ছেলে, আপনি বললে তো হবে না। আরে মোহাম্মদ আলী, আপনি এই বাগুলাট ইউনিয়নের সভাপতি কবে থেকে হয়েছেন? প্রথম যখন বাগুলাট ইউনিয়নের সভাপতি হয় আমি স্কুলে ফিল্ডে, আমি এত ছোট নই, তখন আমার ভালো বুদ্ধি। আমার চাচা আব্দুল আজিজ বিশ্বাস, পচা বিশ্বাসের ছেলে, আপনারা জানেন ওনার ভালো নাম হচ্ছে সিরাজুল ইসলাম বিশ্বাস, ব্র্যাকেটে পচা বিশ্বাস। ওনার ছেলে আব্দুল আজিজ মাইক নিয়ে বসে আছে 4টা খুঁটি গাড়ি, অনলি 3টা, তখন টিনের ব্যবস্থা, এরকম ব্যবস্থা ছিল না। মাইক আলা
আর আমার ওই চাচা আর 2-3 জন লোক ছাড়া বিএনপি করা লোককে দেয় বাবুলাটা কেউ ছিল না। আরে আমি সেই ফ্যামিলি থেকে আসছি, আমি ওনার ভাইস্তে, আমি সর্বশেষ ছেলে। আপনি এই নাতুড়িয়া এসে বলছেন আপনার কীর্তিকলাপগুলো যেটা বলেছেন আপনি ভালো বলে গেছেন, খুব সম্মান নিয়ে গেছেন। আপনাকে এই জিয়ার আদর্শ কি আপনি এত মাথার ভিতরে হরণ করে নিয়েছেন? একটি কথা আপনাকে বলবো, আপনার আমরা প্রতিপক্ষ নই। ভুল আমরা মানুষ, এই মানুষই ভুল করে, এই মানুষের দ্বারাই কিন্তু ভুল হয়। আপনি যে কথাটা বলেছেন আপনাকে এই বাগুলার ইউনিয়ন উইথড্র করতে হবে। যদি আপনার বিএনপি করতে হয় আপনাকে উইথড্র করা লাগবে লাগবে লাগবে। আল্লাহ যদি আমাকেও বাঁচিয়ে রাখে আমি মোহাম্মদ আপনাকেও বিএনপি করা শিখাই দিব। কয় অক্ষরে লেখাপড়া করছেন এটাও আপনাদের শিখাই দিব। আমি দেখেছি, আমি তাই 5টা বছর দেশে, আপনি একটি গেঞ্জি গায়ে দিয়ে খালি ওই ওষুধের দোকানে বয়ে থাকেন। আরে মিয়া, লাইসেন্স নিয়ে দেশে মানুষের কাছে আসেন। সরকার থেকে আপনি যা যা পাইছেন এগুলো মানুষের কাছে বিনয় মানুষের দেন, মানুষের পাশাপাশি রাজনীতি করেন। এটা হচ্ছে জিয়ার আদর্শ। আর আপনি কি করেন? পকেটে ভরে নিয়ে ওই যে দোকানে পাও তুলে গুড় 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 করতেছেন। ভাই, আপনাকে আমি অনুরোধ করব, সাবধান করব আমার এই প্রোগ্রাম থেকে। দ্বিতীয়বার যদি আপনি এইরকম কথা বলেন আপনার মুখ আমি ছিনাই করে যাবো ইনশাআল্লাহ। আমি বলেছি আপনার বাবার নাম গফুর, আপনার বাবার নাম গফুর। আমার বাবার নাম কিন্তু গফুর নয়। আমার পিতৃ পরিচয় এই বাগুলার ইউনিয়ন সবাই জানে, সবাই জানে। আমার ছোট ভাইরা যারা আছেন যাদের বয়স 30 বছর বা 35 বছর, আপনারা হয়তো আমাকে দেখেন নাই। যাদের বয়স 40 বছর 45 বছর হয়েছে, আমার নাম সাইদুল, সবাই চেনে আমাকে। যাদের বয়স 40-50 বছরের ভিতরে সবাই আমাকে চেনে। আপনি এইরকম কথা আর দ্বিতীয়বার বলার চেষ্টা করবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। কারণ একই প্ল্যাটফর্মে রাজনীতি করব। আমরা কিন্তু ওই মেহেদী চাচার ভোট চাতে আসে নাই এখানে, আমরা পোড়ামানিক সাহেবের ভোট চাতে আসে নাই এখানে, আমরা শেখ সাদির ভোট কিন্তু এখানে চাতে আসে নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী জেলার কুমারখালী থানার কমিটি নিয়ে আমরা কিন্তু কমিটির ফলে কিন্তু আমরা এখানে যে কথা বলার সাহস আমাদের রয়েছে। আপনাকে বলার অনেক কিছু ছিল। গত রাত্রে আমার ছোট বোন ইন্তিকাল করেছেন কুষ্টিয়া হার্ট সেন্টারে। আমার ছোট একটি চাচা গোলাম ফয়জুল বিশা, ওনার ছোট মেয়ে, আমার আপন ছোট চাচা, ওনার মেয়েটা কালকে মারা গেছে রাত 12টার সময় আমার হাতের উপরে। আমি তাকে নিয়ে এই বাগুলা ইউনিয়ন আমার বাড়িতে এসে তাকে গোসল টোসল করায়ে, তার হাজবেন্ড যখন বললো যে ভাইয়া আমি এখানে মাটি দিব না, আমি আমার বাড়িতে মাটি দিব, সেই ভোর 4টার সময় আমার বোনকে গোসল করায়ে, আমি 6টার সময় জানাজা করায়ে, আমি মেহেরপুর সেই লাশ 2টা গাড়ি নিয়ে আমি লাশ নিয়ে পৌঁছায়ে 1টার সময় মাটি দিয়ে আমি আবার ব্যাক আসছি কুষ্টিয়াতে। আসার পরে আমার পরামানিক সাহেব আমাকে ফোন করলো যে ইমার্জেন্সি কুষ্টিয়াতে আসো। আমি বললাম যে ভাই কুষ্টিয়া কুমারখালীতে এখন তো যেতে পারছি না, আমি আমার সেক্রেটারির সাথে কথা বলি, কারণ একটা প্রোগ্রামের টাইম দিয়েছে নাতুরিয়াতে, এটা আমাদের সবাইকে থাকতে হবে। আমি আমার সেক্রেটারি হিরণ সাহেবকে ফোন দিলাম, উনি বললো কাকা এটা তো আসলে থাকতেই হবে, দরকার এটা শেষ করে আমরা যাব। যাক, ওখানে আমরা ফোনের মাধ্যমে এটা ঠিক করে নিয়েছি। আমি আপনাদের কাছে বিনোদ সাহেব বলবো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবো, আমাদের ভিতর ভেদাভেদ নেই। এই নমিনেশন যে ব্যক্তি পাবে, পরামানিক সাহেব পালি আমাদের জন্য ওয়েলকাম। কারণ আমরা তার দল নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলছি। আর যারা বাকি আছেন তারা সবাই কিন্তু আমরা বিএনপি করি, বিএনপির বাইরে কেউ নয়। একজন প্রার্থীকে দিয়েছে, সম্ভবত প্রার্থী সে পেয়েছে,
এই প্রার্থী চেঞ্জ হতে পারে, হবে। যদি হয় তাহলে আমরা কি কমিটির বাইরে যা দল করব না কমিটির মধ্যে দল করব? বলেন তো। তাহলে যদি কমিটির মধ্যে যদি আমাদের দল করতে হয় তাহলে আমাদের কমিটিকে নিয়ে তো তাচ্ছল্য করার প্রশ্ন তো আসে না ভাই। আমরা ওই 5 গ্রাম বসলে রাস্তাতে হয়তো ভাই তুমি যাবা, নাই তো আমি যাব। তোমার বাড়িতে একজন লোক মারা গেলে হয়তো আমরা যা মাটি দিব। আমরা এমন কোনো কথা বার্তা কোথাও বলবো না, এই ধরনের আচরণ বিধির কথাবার্তা আমরা বলবো না। আপনাকে একটু একটা ভালো স্কুলে লেখাপড়া করবেন। আপনাকে আমি এই সত্যি এখানে বলবো, আপনি প্লিজ ইউ গো টু দ্য এনি হাউ টু কলেজ অ্যান্ড স্কুল। হ্যাঁ, স্কুলে টিচ দ্য আফটার কাম ব্যাক টু আওয়ার পার্টি। আপনাকে একটি কথাই স্মরণ করলাম, লেখাপড়া শিখে টিচ করে আমাদের কমিটিতে আসেন। এইভাবে আপনি কথাবার্তা বলার চেষ্টা করবেন না, কারণ কথা অনেক বলতে চাইছিলাম। দুঃখের বিষয়, এই নাতুড়িয়া শেখপাড়া মধুপুর আমাদের কিন্তু একটা বংশের পরিচয় আছে। কারণ সেই পরিচয়টা যে ব্যক্তি এই কথাটা বলে গিয়েছে, আপনাদের কাছে এসে কাকতমিনতি করা লাগবে যে ভাই যেটা বলেছি আমি ভুল করেছি, আপনারা আমাকে মাফ করে দেন। মাঝে মধ্যে বলে যে আমি 18টা কেস খেয়েছি, 18টা কেস খেয়েছি। আরে ভাই 18টা কেস এই পুরুষ মানুষের জন্যই তো কেস হয় না, মেয়া লোকের মানুষের নামে কেস হয়? হ্যাঁ, ওই ব্যাংকের চেক জালিয়াতি করে তার নামে কেস। ওষুধের ট্রাক লাইসেন্সে উনি কি করে না করে আমি জানি না, তবে আমিও একজন ট্রাক লাইসেন্সের মালিক, আমি জানি কিভাবে কেস হয়। তো এই কেসগুলো যদি আপনি আইনে বলেন যে বিএনপি কর্তৃতা কেস খাইছি, বিএনপি কর্তৃতা কেস খাইছি। আর একটি কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন আমাদের কাছে অতি জনপ্রিয় ব্যক্তি। ওনার রাজনীতি না করলেও চলতো। ওনার ফ্যামিলি ও যে রাজনীতি করবে এটাও কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারি নাই। বহুত ছোট্ট থেকে, ওটা আমার ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের ছেলে তো আনসার পরামানিক তো আমার ভাই, তো মিলন তো আমার ভাইসে। অনেক ছোট্টকাল থেকে কিন্তু ছেলেরা রাজনীতি করে। আপনারা দেখেন এই পাশে হাসিনা স্বৈরাচারী সরকার কি করতে 17টি বছর। এই ছেলে মানুষের হাজার হাজার পিস জামা কিনে নিয়ে রাস্তায় 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 খুলনা ঢাকা এমন কোন প্রোগ্রাম নাই যে তার বাকি আছে। আমরা এই সার্চ কমিটিতে আসার পরও কিন্তু তার পিছে আমরা কিন্তু সব সময় আমরা কিন্তু দুর্বল হয়ে গেছি ভাই। ও হিরোইনও কিন্তু দুর্বল হয়ে গেছে, আমি সাইদুলও দুর্বল হয়ে গেছি, আমাদের রেজাল সাহেব কিন্তু দুর্বল হয়ে গেছে। তারা আমরা কমিটিতে আছি প্রত্যেকটা লোকেরই কিন্তু আজকে 13-14টা মাস আমাদের কিন্তু ঘুম নাই। আর মোহাম্মদ সাহেব তুমি 1 মিনিটের জন্য এসে মোহাম্মদ ক্লিয়ার হয়ে গেলে তুমি একটি কথা বলবো, নেক্সট টাইম ডোন্ট আস্ক আর ডোন্ট লায়ার। If you that you asking with your family, not my family. Your family background, my family is the background. You know, don't ask. Stop it. আমি আপনাদের কাছে আমার কথার ভিতরে যে ভুল ভ্রান্তি আসলে আক্ষেপ লাগে, কারণ আমার পরিবার সম্পর্কে যখন এই কথাটা বলেছে এটা আমার আক্ষেপের কারণে আমি কথাগুলো বলতে হয়েছে ভাই। আমি ওকে বলতে চাই, ও আমার সামনে এসে স্পোক টু ইংলিশ, স্পোক টু হিন্দি, স্পোক টু আরবিক, এনিওয়ে ল্যাঙ্গুয়েজ আই আস্ক দ্যাট। This is the fucking cat. আমার সাথে কথা বলে 13টা ল্যাঙ্গুয়েজ আমার সাথে কথা বলতে হবে ভদ্র ভাষায়।
কারণ আমার বলার ছিল ভাই, কারণ এই নাতুরিয়া বাজারে এসে ওই কল ঘরের ভিতরে কু 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 পুঁটি মাছ 10 জন লোক নিয়ে তুমি কমিটি করে গেছো। তুমি আজকে দেখো বিএনপির হাল কোথায়, আর তোমার হালটা ছিল কোথায়? তুমি কি বিএনপিকে পচাতে আইছো বেটা ফাজিল? আমি ওই কথাটাই ফিরে যাই, ভুল এই মানুষের দ্বারাই হয়। আপনি দ্বিতীয়বার এই ভুলগুলা করবেন না। কারণ আমার দেশনেত্রী যে অসুস্থতার ভুগছে, আমরা সবাই তার জন্য দোয়া করব এবং আমরা চাই যে আমাদের মতো সুন্দর ভাষায় কথা বলা শিখুন, সুন্দরভাবে মানুষকে কাছে নেওয়া শেখেন, মানুষের ভিতরে আত্মা দেন। মানুষ যাতে না বলে আমরা খারাপ। সবাই এই মিলেমিশে আমরা এই দলটি করতে চাই, কারণ আমরা জিয়ার আদর্শের রাজনীতি করি, তার আদর্শকে আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা আর এই রকম ব্যবহার আচার মানুষের মধ্যে চাই না। নমিনেশন যে পাবে ইনশাল্লাহ আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষে ভোট করবো, ধানের শীষে ভোট করবো, ধানের শীষে ভোট করবো। ধান ছাড়া আমাদের অন্য কিছু নাই। আমার কথা অনেক ছিল, আমাদের একটি ভাই কাশেম ভাই একটি কথা বলে গেছে, উত্তর না দিতে পারি নাই। আজকে আমরা যা ছোট জেনারেশন আছি, নতুন, এই আমাদের প্রথম ভোট। কিন্তু আপনারা এই যে 31 দফা, এই ছোট ছোট বাচ্চারা, আপনারা 31 দফাটা সুন্দর করে বাসায় যায় পড়বেন। আমার ছোট ভাইদেরকে বলছি, পড়বেন এবং এর ভিতর কি লেখা আছে, কি আদর্শ আমাদের ভিতরে গড়ার জন্য এই তারেক রহমান সাহেব ওই লন্ডনে বসে আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছে, এটা আপনাদেরকে জানতে হবে। আমি প্রত্যাশা রাখি আমরা যাতে এই বাগুলাট ইউনিয়ন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিভাবে চলবে, আমরা আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই বাগুলাট ইউনিয়ন যাতে আমরা ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দেখাতে চাই, যাতে কেউ যাতে না বলতে পারে যে গরুর দড়ি ধরে 22 গ্রাম বাজারে হাত ধরে দালালি করে খাচ্ছে, বালির চরে যা বালি তুলে খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা আনসার পরামানিকের কমিটিতে যে কয়টা ছেলে আছি, আমি মনে করি আমরা সবাই ওনাদের রত্ন। একটা ছেলে যদি প্রমাণ করতে পারে যে আমার কমিটিতে একটা ছেলে গরুর দড়ি ধরে ব্যবসা করে খায়, একটা ছেলে বালুর চর দখল করে খায়, একটা ছেলে কোনো মিটিং মিছিলে 10টা টাকা নিয়ে খাইছে, আপনি যদি প্রমাণ করে আমার সামনে দিতে পারেন, আমি তাকে বহিষ্কারের পেপার আপনার হাতে দিয়ে দেব। তাই রাত অনেক হয়ে গেছে, বলার অনেক কিছু ছিল। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমার ক্ষোভটু আসলে ক্ষোভটু না দিলে তো আসলে মানুষ শিখে না। হ্যাঁ, রাস্তাটা ভালো থাকলে মানুষ ভালোবাসতে যায়। ওই ছেলেটা খারাপ পথের রাস্তা দিয়ে চলতে চলতে ওই সৌদি আরবে আমি যখন হজ করতে গেছিলাম, ওই কাঁটা দিয়ে রাখছিল, কুড়ি কাঁটা দিয়ে রাখছিল রাস্তায়। এই মোহাম্মদ আছে এমন একটি ছেলে রাস্তায় কাঁটা দেওয়ালো, না হলে উনি সেক্রেটারি। আজ শুনতে 30 বছর উনি সেক্রেটারি। কেন 30 বছর সেক্রেটারি থাকতে হবে? আর নতুন জেনারেশন নাই? আমি সংক্ষিপ্ত, আমার এখানে আমি আপনাদের কাছে আমার কোনো ভুল হলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।